শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 500 মামলা হয়েছে। হত্যা প্রচেষ্টা এবং রাষ্ট্রদ্রোহী এবং দুদকের মামলাগুলো হয়েছে। যে মামলাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে মামলার বাদী তারা আসামিকে চিনে না, আসামিরাও জানে না এই মামলার বাদী কী। এমনকি আমি এই মামলার এমনও দেখেছি যে মামলার ভিকটিম যিনি মারা গিয়েছেন এবং যিনি মামলা করেছেন বাদী, এই বাদী জানেন না এই যে ভিকটিমকে মারা গিয়েছেন কে, মামলার অবস্থাগুলো কি, এটি আপনার দেখা যায়, এতে প্রতীয়মান হয়। এই মামলাগুলো ওর একটি মামলারও সুনির্দিষ্ট কোনো কারণ নেই, সুনির্দিষ্ট কোনো স্থান নেই। একই সময়ে বাংলাদেশের 500 জায়গায় যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা করেছেন সেটা বিশ্বাসযোগ্য নয়, সেটা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত কথা এবং ভিত্তিহীন কথা। এটা হচ্ছে রাজনৈতিক কারণে এই কথাগুলো বলা হচ্ছে, যাতে নেতৃত্ব শূন্য করা যায় এবং নেতাকর্মীদের মনোবল নষ্ট করা যায় এবং তার সুনাম বিশেষ করে ক্ষুণ্ণ করার জন্যই আজকে ওনাকে এই মামলাগুলো করা হয়েছে। যে এই মামলার সাথে, এই ঘটনার সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো ক্রমেই জড়িত না এবং সেই যে সেগুলো আমরা প্রমাণ করতে সক্ষম হব। আইন সকলের কাছেই সমান এবং ন্যায় বিচার সকলেই প্রত্যাশা করে। আইনে বলাই আছে যে আপনি যখন আপনার বিরুদ্ধে কোনো রায় হবে তখন আপনি এই ব্যাপারে উচ্চ আদালতে যেতে পারবেন, উচ্চ আদালতে যাওয়ার আপনার আইনেই বলা আছে। কিন্তু সেখানে যদি আপনি নির্দিষ্ট টাইমে যেতে না পারেন তাহলে কেন পারলেন না সেটাও আদালতে ব্যাখ্যা দিতে হয়। সেই ব্যাখ্যাগুলো পরবর্তীতে আমরা দেব। আজকে দুদকের একটি মামলায়, বিশেষ করে দুদকের মামলা নাম্বার হচ্ছে 1825, এই মামলায় আজকে জাজমেন্ট হয়েছে। বিজ্ঞ আদালত মিস্টার মোহাম্মদ রবিউল আলম এই জাজমেন্টটি দিয়েছেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 1 বছরের 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। শেখ রেহানাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন, 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। শেখ রেহানার মেয়ে, যিনি বাংলাদেশে থাকেন না, বাংলাদেশের নাগরিকও না, যিনি ইংল্যান্ডের পার্লামেন্টের বারবার পার্লামেন্ট সদস্য এবং মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, আজকে ওনাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং যিনি এই দেশেই থাকেন না, এই দেশের নাগরিকও না। সুতরাং এই মামলাটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে বিশেষ করে সাজা দিয়েছেন। আমরা আশা করি এই জাজমেন্টে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। এই মামলাগুলোতে আমরা আদালতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ব্যাখ্যা করে দেখাবো।